হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অবশেষে আমের দিন চলে আসলো এবং সিজন শুরু মানে হচ্ছে আম পাড়ার একটা মৌসুম। এবং আম পাড়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম। এদিকে প্রস্তুতি নিচ্ছিল আমাদের মাঝে সবুজ আর রাহাত। আমি গাছে উঠতেছিলাম অনেক কষ্টে, কারণ গাছের ওঠাটা একটা রিস্কি বিষয়। অবশেষে গাছে উঠতে পেরেছি এবং গাছ থেকে এক ডাল থেকে অন্য ডালে যাচ্ছি আম পাড়ার উদ্দেশ্যে। এবং নিচে থেকে আমাকে চোরকোটা দিচ্ছে। বাই দ্য ওয়ে, চোরকোটাটা হচ্ছে কিনে আনা হয়েছে শুধুমাত্র আজকের দিনের আম পাড়ার জন্যই। এবং উপর দিকে আমাকে ব্যাগ দেওয়া হচ্ছে যাতে আম পেড়ে ব্যাগের ভিতরে রাখা যায়, দড়ি বাঁধা। এর মাঝখানে আমাদের ভিডিও ম্যান রাহাত কিছু শট নিচ্ছে, ক্লিপ। এবং আমি উপর থেকে আম পেড়ে আম নিচের দিকে নামাচ্ছি এবং নিচে থেকে রিসিভ করতেছে আমাদের মাঝে সবুজ। আম পাড়া বিষয়টা আসলে একটা আনন্দঘন মুহূর্ত। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। ম্যাক্সিমাম সময় আমরা চিন্তা করি যে আম খাবো, কিন্তু আম খাওয়ার চাইতে পাড়ার মধ্যে যে আনন্দ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। গ্রামের ছেলে হয়ে অনেকাংশে আমি গ্রামের অনেক বিষয়কে মিস করি, কারণ ঢাকাতে না থেকেও থাকার মতোই। তো গ্রামকে সদা সর্বদাই ভালোবাসি এবং কিছু কিছু বিষয় আছে যেটা ফিলিংস থেকে চলে আসে অটোমেটিকলি। আমি গাছের উপরে বসে বসেই একটু রেস্ট নিচ্ছিলাম এবং এদিকে শর্ট হচ্ছিল। তো আমরা হচ্ছে সারাদিন আম পাড়ার মাঝেই সময় ব্যয় করি, আর এদিকে সবুজ আম ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো একের পর এক আম ছুলে পরিষ্কার করে কাটতেছিল সবুজ। তো আমরা হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ভর্তা খেতে চেয়েছিলাম। তো সবুজ তো প্রথম থেকেই অনেক বেশি ঝাল খায়, যেটা আমি আসলে ওভাবে পারি না। ও আম কাটতেছে, আরও পেন্ডিংয়ে আছে আম যেগুলা ও কাটতেছিল একটা একটা করে। অতঃপর আমাদের আম কাটা শেষের পর্যায়ে ও কাটতে কাটতে নিজের হাত পর্যন্ত কেটে ফেলার উপক্রম করেছিল। তারপর আমি আবার একটু সাহায্য করলাম আম কাটার জন্য। এবং পরিস্থিতি বা সিচুয়েশন, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে, যার কারণে আমরা দুইজনই প্লাস আমরা সবাই ওয়েদারটা অনেক বেশি এনজয় করেছি। এবং আমরা নিজেদের মাঝখানে দুষ্টুমি করতে করতে আম কাটছিলাম এবং ভর্তার জন্য সব কিছু রেডি করতেছিলাম। সব কিছু রেডি করার মধ্যেও একটা অন্যরকম একটা আনন্দ বা অনুভূতি কাজ করছিল। এতগুলো আম হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম না যে কীভাবে একটা বাটির মধ্যে ভর্তা করব। পরবর্তীতে এক বাটিতেই ভর্তা করেছি সব কিছু। তো আমরা সবাই যখন ভর্তা করতেছিলাম, আশেপাশে গাড়ি দিয়ে যারা যাচ্ছিল তারা আসলে দেখতেছিল। ইভেন আমরা যখন আম পাড়তেছিলাম, পাশ দিয়ে মানুষজন বলতেছিল, ভাই আম দেওয়া যায়? আমাকে অবশ্যই নেন, কারণ যাদের আসলে আম গাছ বা আম বিষয়টা নাই, তারা এটার শূন্যতাটা বুঝে। তো আমি পরবর্তীতে পুকুরে যে আম পড়েছিল সেগুলো উঠাচ্ছিলাম, আর সবুজ উপর থেকে ভিডিও করতেছিল, পানি থেকে আম উঠাচ্ছিলাম। তো অনেকগুলো আম পানিতে পড়েছিল, অলমোস্ট 20টার মতো। আপনারা এখানে আর কি দেখতে পাচ্ছেন যে আমার লুঙ্গিতে কতগুলো, এগুলো সব পুকুর থেকে উঠিয়েছি। ও দুষ্টামি করে ভিডিও করছিল।